বাহ, কি সুন্দর রুটি হচ্ছে তো। ফুলকো ফুলকো রুটি, চারিদিকটা ফুলে যাচ্ছে। কি সুন্দর ফোলা ফোলা রুটি হলে তো আর কিছু লাগবেই না। যে কোনো জিনিসতে এইরকম ফোলা ফোলা রুটি খাওয়া যায়। চলো রেসিপিটা এবার দেখে নিই। সবাই তালের রেসিপি দেখাচ্ছে আর আমি নিয়ে এলাম আম। সত্যি ভাবা যায় না। আজকে বাজারে আম দেখেছিলাম, তো আমওয়ালা বললো খুব মিষ্টি আম নিয়ে যাও, তো বলে নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা আম এরকম না নরম নরম পড়ে গেছে আর কি। বাবা এটা আমওয়ালারই দিয়েছে আর কি। রাগ করে তো এখন লাভ নেই, বাড়িতে যেহেতু চলে এসছে, এখন আমার কিছু একটু করে এটাকে বানিয়ে খেয়ে নিতে হবে। তাই আর কি ওই আমগুলোর সাথে আর একটা আম মানে দুটো আম নিয়ে মিক্সার করে নিয়েছি। আর এদিকে আটা নিয়ে নিয়েছি। আটায় না কিছুটা ঘি দিয়েছি, দিয়ে এবার আটাটার মধ্যে একটু নুন ছড়াবো। তার আগে দেখে নাও আমটা মিক্সার করে কেমন লাগছে। পুরো মনে হচ্ছে তাল, কিন্তু না, এটা তো আম। তো চলো, আটার মধ্যে নুনও দিয়ে দিয়েছি, এদিকে কড়াও চাপিয়ে দিয়েছি। খালি কড়া চাপিয়ে আমটা দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে বাটি ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়েছি, একদম না দেওয়ার মতন জল দিয়েছি। দিয়ে কড়ার মধ্যে নাড়তে আছি, নাড়তে একটু জাস্ট আমি মানে এই যে জল জলা ভাবটা এটা একটু গাঢ় করতে চেয়েছি। এখানে এবারে তো আটা মাখার পালা। ঘি আর নুন দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের যে ঢেলেছিলাম কাইটা, সেই কাইটা দেখো একটু হলেও গাঢ় হয়েছে। এই গাঢ় করলে কি হবে, আমি যেটুকু আটা নিয়েছি তার সাথে আর জল মেশাতে হবে না, সেই জন্যই আর কি একটু গাঢ় করলাম। আর গরম করে নিলে ভালোও লাগে, গন্ধটাও খুব সুন্দর এসছে গরম করার পরে। তার সাথে এই যে আমটাও আমি আটার সাথে মিশিয়ে দিচ্ছি। হালকা গরম থাকতে মিশিও, বেশি গরমে আমি মিশাইনি, হালকা গরম ছিল। তখনই আমি চাইছিলাম কড়াই, যেহেতু আমের কাইটা গরম করেছি, কড়াইতেই মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিই। এক হাতে হচ্ছিল না, তাই দু হাতে করে করবো বলে ফোনটা বন্ধ করলাম, তারপরে মেখে নিলাম। একটুও জল লাগেনি, যেরমভাবে আটা মাখি সেইভাবেই কিন্তু হয়েছিল। তোমাদের কাছে যদি একটু ময়দা আটা কিছু লেগে থাকে তাহলে দিয়ে তোমরা বা জল মিশিয়েও এইভাবে আটা মেখে নিতে পারো যদি লাগে। আমার তো কিছুই লাগেনি, আমার একদম পরিমাণ মতো হয়েছে। মানে আমার না জল মেশাতে হয়েছে না আটা বেশি লেগেছে। যেটুকু আটা নিয়েছি, আটার পরিমাণ মোটামুটি 300 গ্রামের মতনই ছিল। 300 গ্রাম আটাতে ওই দুটো আম দিয়েছি, আমটা গরম করেছি, করে মাখিয়ে নিয়েছি। এবারে লেচি কাটার পালা। তাই লেচিগুলো পরিমাণ মতো ছোট ছোট, একটু আমের রুটি তো হালকা একটু মোটা মোটা তো হবেই, আর চাইলে পাতলা করতেও পারো। আমি একটু মোটা মোটাই করেছি। রুটি আমরা পাতলা খাই, আমের রুটি একটু মোটা খাই, সেই ভেবেই আমি একটু মোটা মোটা করে লেচি কেটেছি। তো এই সময় আমার ছেলেকে একটু বললাম, একটু হেল্প করে দাও প্লিজ, একটু মোবাইলটা জাস্ট ধরে দাও। হাতের দ্বারা চেপে চেপে লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি, নিয়ে তারপরে বেলে ফেলবো। বেলাটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ রুটি বেলতে অনেকেই পারো, ওটা না দেখালেও হবে। আমার কাঠটা বেশি বড় নয়, মিডিয়াম সাইজের, এই কাঠেই ওপরেই আমি রুটিটা বেলেছি। যদিও রোজ রুটি বেলে যা অভ্যেস, আমার রুটিটা দেখে একটুও মোটা মোটা লাগছে না। আমার তো এখন যেন মনে হচ্ছে আমার রুটি মনে হয় পাতলা পাতলাই হয়েছে। তোমরা কি বলো? তোমরা অবশ্যই জানিও। যেহেতু আমের রুটি, হালকা মিষ্টি মিষ্টি আমের রুটি বলে কথা, তাই জন্য কিন্তু রুটির দুপাশটাই খুব সুন্দর করে ভাজা হয়। নর্মাল রুটিতেও হয়, কিন্তু তবুও দেখেছি আমি যখনই তালের রুটি আমের রুটি করা হয়, একটু খেয়াল করে দেখবে দুপাশটা যেন একটু বেশি লালচে লালচে ভাবটা হয়। তো এই রুটির ক্ষেত্রেও তাই হচ্ছিল। তো আমি নাই করে 3টে রুটি ভেজে তোমাদের সাথে একটু দেখালাম যে কেমন ফুলকো ফুলকো রুটি হচ্ছে, তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিই। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট লাইক করে জানিও।
আর অবশ্যই আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও থাকে, তোমাদের যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয় তোমরা সেটা দেখে আমার পাশে থেকো। আর খুব বেশি রান্না আমি জানি না, তবে যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো শেষ পাতে আমার সাথে যেটা ছিল, রুটির সাথে তরকারি তো ছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। সাথে ছিল, এটাও আমি আজকে বানিয়েছি, পায়েস। এই পায়েসটা কীভাবে বানিয়েছি সেই ভিডিওটাও দেওয়া আছে, অবশ্যই তোমরা পারলে দেখো। আর রুটিটা কেমন নরম হয়েছে তোমাদের সাথে সেটাও একটু হাতে মুড়ে দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।